ছাড়াই খায় আর কি, পোস্তর তরকারি, আলু পোস্ত বলো। তো তরকারিটা নামিয়ে নেব, নিয়ে শাক বসাবো। কলমো শাক নিয়ে এসেছি, কলমো শাকগুলো এখন কাটবো। দেখো কালকে নিয়ে আসতে আসতে আজকে পেকে পুকে শেষ। একসাথে অনেক সবজি নিয়ে এসেছি, কী বলো তো, একদিন এখানে একসাথে কলমো শাক, তারপরে হলো ঝিঙে, তারপরে হলো টমেটো, আর কী কী নিয়ে আসলাম, ভেন্ডি 1 কেজি। আর দেখো একদিন এখান থেকে যে কলমো শাক তুলে নিয়ে এসেছি ক্যাম্প থেকে, তো তারপরে আমি অনেক দিন ধরে যাইনি, তো তারপরে এখন দেখছি গিয়ে ওগুলো কেটে দিয়েছে আর ফুল বেরিয়ে গেছে, ওই জন্য আর ওগুলো আর আনতে যাইনি। ওগুলো খেতে কিন্তু হেভি ছিল। আর এগুলো কী বলো তো, এগুলো হাইব্রিড, সত্যি একটা দেশি মানে অরিজিনাল যেটা বলে না বিনা সারের, সেটা খেতেই টেস্টি আলাদা। আর এটা হচ্ছে সার দিয়ে, এটা হচ্ছে হাইব্রিড। এটা যতক্ষণ ভাত তরকারি হয়ে যেত, তখন টিভি দেখলাম, মোবাইল দেখলাম একটুখানি, জানো তো স্কুল পাঠিয়ে দেওয়ার পরে একটু ফ্রি হয়ে যায়, তখন একটু মোবাইল দেখার চান্স পাওয়া যায়। এই শাকগুলো বাছা নিয়ে তখন ধরে অলস, শাকগুলো বেছে নিই, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে দেখতে বোর হয়ে যাবে তোমরা। লোক ধুমধাম করে মেলাতে ঘুরছে, ওগুলো ভিডিওগুলো দেখছি, সবাই মেলাতে ঘুরছে। আমার বোনরাও গেছিলো কালকে রাত 2টোর সময়, সবাই মেলাতে ঘুরছে, ভালোই লাগছে। কিন্তু একটাই দুঃখ, আমি ঘুরতে পারছি না। আমি বাড়িতে দেখি কালী পুজোর সময় ধুমধাম করে, খুব মিস করছি। তো ভিডিওটা আপলোডে দিলাম, এতক্ষণ ধরে ভিডিওটা ভয়েস দেওয়া হয়ে গেছিলো, আপলোডে বসিয়ে দিলাম। আপলোডে বসিয়ে দিয়ে ভাত বসিয়ে দিলাম। ওদিকে শাকটা তো কাটছি, এখনও কাটা কমপ্লিট হয়নি, শাকটা কাটিয়ে রেখেছি। পোস্তগুলো একটু বেটে নেবো, শিলপেটি না হলে ভালো লাগে না। দেখো এদিকে ঝিঙে, আলু তরকারি, টমেটো বসিয়ে দিয়েছি, নিরামিষ, সব নিরামিষ। কালকে সোয়াবিন খেয়েছি, আজকে ওই জন্য সোয়াবিন দিলাম না। সোয়াবিন দিলে অবশ্যই ভালো লাগতো, আগে সিদ্ধ হোক, তারপরে কালার দিয়ে দিব হলদি। এগুলো আদা দিয়ে একটু বেটে নেব। ঝিঙে পোস্ত তরকারিটা বসিয়ে দিয়েছি। আমি না কলকাতার মানে লোকগুলোকে দেখি যে ঝিঙে পোস্ত তরকারি না হলদি ছাড়াই রান্না করে। জানি না হলদি ছাড়া কেমন লাগে, কোনো দিন তো মানে সেরকম খাইনি, তার জন্য। নিরামিষ তরকারিতে যদি আদা দেওয়া না যায় না, টেস্টি লাগে না নিরামিষ তরকারিতে। মিক্সিটা ভালো করে টেস্টি হয় না। পোস্তগুলো ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। করবো ঝিঙে পোস্ত তরকারি, আলু, আর তার জন্য দেখো পোস্ত ভিজিয়ে রেখেছি, আর জিরে একটু দিলাম, আর একটু আদা দিলাম। তো আদা দিয়ে এখন পেস্ট করে নিয়ে নিব, তারপরে তরকারিতে দিয়ে দিব। আর করব কলমো শাক, তোমরা তো দেখতেই পারলে, আর কলমো শাক ভাজা। আর এই জামাটা পরেছি কেন বলো তো, মন্দিরে গেছিলাম তার জন্য। আর মানে এই জামাটা পরে আমাকে একটু কমফোর্টেবল লাগে না, মানে এর ওড়নাটা তো আরোই বেশি খতরনাক। আমি দেখি কলকাতার লোকগুলোর, মানে কলকাতার লোক আর কি, ওই যে হলদি ছাড়াই খায় আর কি, পোস্তর তরকারি, আলু পোস্ত বলো। তো দেখি ওটা ভালো লাগবে না, মনে হয় একটুখানি দিতেই হবে। আমি ঝিঙে পোস্ত করছি, তো কালার দিয়ে দিব পরে। পোস্ত বাটা দিয়ে দিলাম ঢেলে, ভাত বসিয়ে দিয়েছি একসঙ্গে দুটো জ্বালিয়ে, এগুলো দিয়ে ধাইয়ে দেবো আমি। আমার কথাগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। শাক কাটা হয়ে গেল, এদিকে তরকারি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো তরকারিটা নামিয়ে নেব, নিয়ে শাক বসাবো। সবজিগুলো নামিয়ে নিলাম এখন। তো দেখো গরম লাগছে হাতটাতে, তার জন্য একটু কাপড় দিয়ে ধরে তারপরে নামিয়ে নেব। আজকে আর বেশি কিছু সবজি করব না। আর এই জামাটার কথা বলছি, এই জামাটা যে পরে আছি না, একদম কমফোর্টেবল লাগছে না। ভাবছি এই হাতাগুলো কেটে একটু মানে প্লেন হাতা করে নেব। দেখতে দেখতে মহাসপ্তমী চলে গেল, কি আর বলবো বলো বন্ধুরা। তো এরকম করতে করতে যতদিন পুজো আসেনি ততদিন পুজো বলে একটা এরকম একটা আনন্দ একটা থাকে। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল, কাপড় চোপড় তুলে কাপড় চোপড় ভাঁজ করে রাখলাম। এখনও আসেনি, দুপুর 2টো বাজে, আর একটু পরে আমার মেয়ে আসবে। তো জানি না কখন আসবে, তো দেখি কখন আসে না আসে। চলো রান্না কমপ্লিট, শাকটাও রান্না করে নিলাম, কাপড় চোপড় ভাঁজ করে সব রেখে দিলাম।
আজকের ভিডিওটা একদম ছোট্ট একটু ভিডিও দিচ্ছি, বেশি বড় করছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট, লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। দেখা হচ্ছে আর একটা সুন্দর ভিডিওতে। কালকে হলো মহা অষ্টমী, তো সব ভিডিও ধীরে ধীরে আসবে এখানে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।